আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নির্বাচন বর্জনের রাজনীতি দেখতে যাচ্ছে বাংলাদেশ। আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আবারও নির্বাচন বর্জনেরই কথা উঠে আসছে নতুন করে। কেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, কি কারণ এবং এর উদ্দেশ্য কি, তার বিস্তারিত বলছি। তার আগে বলি, এই যে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বাংলাদেশে যে একটা কথা চাওর রয়েছে, শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলগুলো অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এর কারণে নানা ধরনের প্রতিক্রিয়া কিন্তু আন্তর্জাতিক মহল দেখিয়েছে। তার মধ্যে সর্ব উৎকৃষ্ট হচ্ছে আমেরিকা। আমেরিকা সব সময় চেয়েছে যে বাংলাদেশে নিরপেক্ষ, অন্তর্বর্তী মানে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, ফেয়ার একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটা আমেরিকা আগেও চেয়েছে, এখনো চাচ্ছে। আমেরিকার প্রতিবেদনে, এই যে জুলাই আগস্টের যে প্রতিবেদন দিয়েছে, এই প্রতিবেদনে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে। এরপরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এবং এই মেইন স্ট্রিম মিডিয়াতেও এই কথা কিন্তু প্রচার হওয়া শুরু হয়েছে যে আবারও নির্বাচন বর্জনের রাজনীতি বাংলাদেশ দেখতে চাচ্ছে, যেটা নতুন করে আবার শুরু করছে বিএনপি। বিএনপি কেন নির্বাচন বর্জন করবেন? এই যে বিএনপি চাচ্ছে পার্লামেন্টের যে নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনটা সর্বপ্রথম হবে। আর ইউনিয়ন পর্যায়ের অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন যেটা, সেটা এই পার্লামেন্টে যারা হচ্ছে জয়ী হয়ে আসবে, সরকার, যে সরকার এসে প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার, সেই সরকার এই স্থানীয় নির্বাচন সহ যত নির্বাচন আছে সেগুলো নির্বাচন করবে। কেন? আসলে কি বিএনপি ভয় পাচ্ছে? আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি যে নির্বাচন যত ডিলে হবে, মানে দেরি করে হবে, তত বিএনপি কিন্তু হিতে বিপরীত হতে পারে। বিএনপির হিতে বিপরীত হবে, এটা অন্তত নিশ্চিত থাকেন। এই কারণেই বিএনপি চাচ্ছে যে আগে সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন হবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে হলে কি কি হবে? স্থানীয় নির্বাচন যদি আগে হয়, এখন কিন্তু প্রশাসনিকভাবে একটা সিম্পেথি আছে ছাত্র জনতা অর্থাৎ ছাত্রদের প্রতি। প্রশাসনিক একটা সিম্পেথি আছে, এটা আপনারাও জানেন, আমিও জানি। নির্বাচনে কতটা প্রভাব পড়বে সেটা আল্লাহ মালুম, বা নাও পড়তে পারে। এই ক্ষেত্রে ছাত্ররা যে প্রতিনিধি দিবে এই স্থানীয় সরকার নির্বাচনে, এই চেয়ারম্যান নির্বাচনে, উপজেলার নির্বাচনে, বা হচ্ছে কমিশনার নির্বাচনে, অর্থাৎ হচ্ছে মেয়র নির্বাচনে, এই ছাত্রদের প্রতিনিধি কিন্তু সেখানে জয়ী হয়ে আসতে পারে, এমন ভয়টাই কি পাচ্ছে বিএনপি? আমারও মনে হয় যে এখন যদি স্থানীয় পর্যায়ের নির্বাচনটা হয়, স্থানীয় সরকারের নির্বাচনটা হয়, তাহলে এই ছাত্র জনতা বা জামাতের যেই প্রতিনিধিগুলো আছে, এই প্রতিনিধিরা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে। কেন বেশি রয়েছে? এই ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজি হচ্ছে, বিএনপিকে কিন্তু চাঁদাবাজি ট্র্যাক দেওয়া হচ্ছে। সম্পূর্ণটাই সঠিক বা পুরোটাই ভুল সেটাই বলছি না, কিছু কিছু সত্য মেইন স্ট্রিম মিডিয়াতেও প্রকাশ হয়েছে, এটা আপনারা দেখেছেন। এই ট্র্যাগের কারণে বিএনপির যে একটা ওই আপনার জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন দেরি হলে এই জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে দাঁড়াতে পারে, এটা বিএনপি মনে করছেন। আবার বিএনপি মনে করছেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ছাত্রদের প্রতিনিধি সেখানে বেশি জয়ী হয়, বা জামাতের প্রতিনিধি সেখানে বেশি জয়ী হয়, তাহলে এর একটা বৃহৎ বা বিরল প্রভাব পড়বে জাতীয় সংসদ নির্বাচনে। এটা কিন্তু নিশ্চিত করবে। আবার নির্বাচন যদি দেরিতে হয়, সেই ক্ষেত্রে এই যে জামাত বা ছাত্রদের নতুন যে দল, এই দল অবশ্যই তারা সংঘবদ্ধ হওয়ার মানে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সুযোগটাও পাবে এই দীর্ঘ সময় পরে নির্বাচন হওয়ার কারণে। তাই বিএনপির পক্ষ থেকে, নীতি নির্ধারকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যদি এই স্থানীয় নির্বাচন আগে হয়, তাহলে সংসদ নির্বাচন বর্জন করতে পারে বিএনপি। শুধু সংসদ নির্বাচন নয়, এই স্থানীয় নির্বাচনে কিন্তু বর্জন করতে পারে বিএনপি। যদি বিএনপি বর্জন করে, তাহলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে কে? এখন সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড় যে দল সেটা কিন্তু বিএনপি, এটা আমরা সবাই জানি। সবচেয়ে বড় সংগঠন হিসেবে বিএনপি কিন্তু আমার সামনে, আওয়ামী লীগ নেই, বিএনপি সামনে। এই ক্ষেত্রে বিএনপি যদি ভোট বর্জন করে, তাহলে কি এটা বাংলাদেশে ফেয়ার নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে? আন্তর্জাতিক মহল কি সেটা গ্রহণ করবে? কারণ আন্তর্জাতিক মহলের চাপ আগে থেকেই সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় হচ্ছে আমেরিকা সহ আন্তর্জাতিক মহলগুলো। সেখানে বিএনপির যে এই প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কারণ কি? আপনারা অনেকেই জানেন, বিএনপির অনেক নেতারা অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, জামাতকে মুনাফিক বলছেন, আবার ছাত্র জনতাকেও উদ্দেশ্য করে অনেক কথা বলছেন।
তারপরে বলছেন যে আমরা এর মানে ছাত্র জনতার বিপক্ষে যেতে চাই না, এমন কথা কিন্তু বলছেন। আসলে বিএনপি কি ভয় পাচ্ছে? আমার মনে হয় সার্বিক দিক বিবেচনা করলে মনে হচ্ছে বিএনপি ভয় পাচ্ছে, যার কারণেই এই স্থানীয় সরকার নির্বাচন, যেটা মেয়র নির্বাচন বা উপজেলার নির্বাচন, এই নির্বাচনগুলোতে ভয় পাচ্ছে। যদি ছাত্র জনতা বা জামাতের প্রতিনিধি বেশি মানে জয়ী হয় এই স্থানীয় নির্বাচনে, তাহলে বিএনপির একদম ভরাডুবি ঘটবে। এটা আপনি আমি সবাই জানি। আমি ব্যক্তিগতভাবে এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে স্থানীয় নির্বাচনে যদি বেশিরভাগ এই জামাত শিবির, অর্থাৎ জামাত এবং ছাত্ররা যদি এখানে স্থান বেশি দখল করতে পারে, তাহলে বিএনপির জন্য ভরাডুবি ঘটার সম্ভাবনা রয়েছে। এটা মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। প্রিয় দর্শক, চিন্তা করেন বিএনপি এখন কোন পর্যায়ে যাবে এবং বাংলাদেশের এই যে নির্বাচন পরিস্থিতি, এটা কোন পর্যায়ে যাবে। বিএনপি কোনো কারণে হয়তো নির্বাচন বর্জন করলো, কোনো কারণে হয়তো ছাত্রদের চাপে বা জামাতের চাপে বা কারো চাপে এই স্থানীয় নির্বাচনটা আগে দিল, বিএনপি বর্জন করলো, তাহলে বিএনপির কি হবে, বাংলাদেশের পরিস্থিতি কি হবে? আবারও সেই হরতাল অবরোধ, আবারও মানববন্ধন, আবারও নাশকতার যে সৃষ্টির প্রক্রিয়া বাংলাদেশে আছে, সেটা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। কিন্তু প্রিয় দর্শক, এখন এই বিষয়টা নিয়ে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না সংসদ নির্বাচন আগে হবে, এই বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো, এদের কিন্তু খুব একটা মাথা ব্যথা আমরা দেখছি না। জামাতের পক্ষে, জামাতের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা যে বড় ধরনের বক্তব্য দেওয়া বা জামাতের ভিতরে কানাঘষা হওয়া, সেটা আমরা দেখছি না। বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে, সেগুলোর ভিতরেও কিন্তু এই ধরনের কানাঘষা কিন্তু আমরা দেখছি না, যে আসলে এই স্থানীয় নির্বাচনটা আগে তারা চাই নাকি সংসদ নির্বাচনটা আগে চাই। শুধু বিএনপির মধ্যে আমরা এটা দেখছি, এবং বিএনপি সহ যে সমমনা দলগুলো আছে, বিএনপির যে জোট দলগুলো আছে, তারা আগে বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের আগে সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনটা আগে দিতে হবে। সেই সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার এসে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো করবে। এতে বিএনপির কিন্তু 100তে 100 লাভ হবে। আর যদি এটা হয়ে থাকে, তাহলে বিএনপির জন্য মানে ওই উজ্জ্বল সূর্য পূর্ব আকাশে উঠবে। কোনোভাবে যদি স্থানীয় নির্বাচন আগে হয়, তাহলে বিএনপির জন্য এটা অবশ্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বিএনপি মানে ভরাডুবির যে পথ, সেই পথে কিন্তু বিএনপি যাবে, এটা আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই ক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার নাকি এই জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া দরকার? যদি স্থানীয় নির্বাচনটা আগে হয়, এই ক্ষেত্রে বাংলাদেশের যে নির্বাচন কমিশনটা নতুন করে গঠন করা হয়েছে, তারা কতটা সক্ষম সেটা কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু সরাসরি সংসদ নির্বাচন দিলে তারা কতটা নির্বাচনের সক্ষম বা কিভাবে নির্বাচন করবে, সেটা কিন্তু আমরা জানতে পারবো না। আমাদের জানতে হলে কোনো একটা নির্বাচন কিন্তু আগে দিতে হবে। নির্বাচন নিয়ে আসলে বিএনপির মধ্যে সংসদ নির্বাচন নিয়ে প্রচুর উত্তেজনা। এই যে ডাকসুর নির্বাচন, এক্ষেত্রেও কিন্তু ছাত্রদল একটা ভেটো দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ইউনিয়ন গঠন বা হচ্ছে ডাকসুর যেই ভিপি নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সেখানে বাধা দিয়েছে। অর্থাৎ বিএনপি চাই সরাসরি একবার সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন। এটা কেন চাচ্ছে বিএনপি, সেটা অবশ্যই বিস্তারিত বর্ণনায় আপনারা বুঝতে পারলেন বিএনপির ক্ষেত্রে কি হতে পারে। আসলে এই নির্বাচন হলে, একবার জাতীয় নির্বাচন হলে, আমরা কিভাবে এই নির্বাচন কমিশনের উপরে একটা আস্থা আছে কিনা বা তারা পারবে কিনা, সেটা কিন্তু আমরা একবার সেখানে গিয়ে, অর্থাৎ খেলার শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমরা জানতে পারবো। আর প্রথমে যদি নির্বাচন শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারবো যে এই সংসদ নির্বাচন কতটা ফেয়ার করতে পারবে এই নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকবেন। সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদেরকে সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।